হ্যালো আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি প্রণব দেব রয়েস ব্লগ এবং আমার ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইউটিউবার চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক দর্শকদের জানাচ্ছি আমার চ্যানেলে সুস্বাগতম। তো আমার প্রত্যেক সুপ্রিয় দর্শকদের মধ্য থেকে যারা যারা আমার ইসলাম ধর্মাবলম্বী ভাই বন্ধুরা আছেন সবাইকে আগামীকাল অর্থাৎ 11ই এপ্রিল 2024 বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই যে আগামীকাল যে পবিত্র ঈদুল ফিতর, এই ঈদুল ফিতরের জন্য আমি আমার প্রণব দেবরাজ ব্লগ এবং আমার প্রণব অ্যান্ড ইউটিউবার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। অতএব সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের এই ঈদ উৎসবটি বয়ে আনুক সবার জীবনে সুখ, শান্তি ও কল্যাণের বার্তা। ঈদের দিনের মতো সুন্দর হোক আপনার প্রতিটি দিন, প্রতিটি আগামী দিন। তো আমার সুপ্রিয় ভিউয়ার্স, আমার এই যে ফেসবুক পেজ প্রণব দেবরাজ ব্লগ এবং আমার যে ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইউটিউবার, এই চ্যানেলের মধ্যে আমার অনেকজন আমার মুসলিম ধর্মাবলম্বী বন্ধুরা সংযুক্ত আছেন এই চ্যানেলে। তাই আমি ওদের জন্য আমি বিশেষ করে ওদেরকে শুভেচ্ছা জানানোর জন্য বা স্পেশালি ওদের জন্য আমি এই ঈদুল ফিতরের উদ্দেশ্যে কিছু কথা বলবো এবং আপনাদের সবার জন্য আমি এই ভিডিওটা তৈরি করতে চলেছি। বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন। তো এখন প্রথমত কথা হলো যে আমরা যে আগামীকাল যে এই যে ঈদুল ফিতর যে পালন করব, আপনারা যে ঈদুল ফিতর পালন করবেন, তো এই ঈদুল ফিতরের অর্থটা কি? ঈদুল ফিতরের অর্থ হচ্ছে রমজান শেষে উৎসব। মুসলিমদের জন্য এটি অন্যতম বৃহৎ উৎসব। মুসলিমদের জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বিশ্বাস করেন পবিত্র রমজান মাসে রোজা পালনের মাধ্যমে দিয়ে সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করা। তো আমার সুপ্রিয় দর্শক, আপনারা ঈদুল ফিতরের কাহিনী সম্পর্কে কিছুটা শুনুন। ঈদুল ফিতর হলো একটি উদযাপন যা রমজানের শেষকে চিহ্নিত করে। মুসলমানরা বা আমার মুসলমান ধর্মাবলম্বী লোকেরা কেবল উপবাসের সমাপ্তি উদযাপন করবে না, তবে রমজান জুড়ে তাদের দেওয়া সাহায্য এবং শক্তির জন্য আল্লাহর শুকরিয়াও জানাবে। তো এই যে কালকের যে আপনার 11ই এপ্রিল 2024 যে কালকের যে ঈদুল ফিতরের উদ্দেশ্যে যে আপনারা যে ঈদ পালন করবেন, এটা আমি যতটুকুনি ভাবছি এটা হলো আল্লাহকে শুকরিয়া জানানো একটা দিন। আর এমনিতেও ঈদ অর্থটা হলো ভোজ, উৎসব এবং ছুটি। তো এই যে ঈদুল ফিতর, তো ঈদুল ফিতরের কেন পালন করা হয়? ঈদুল ফিতর রমজান সময়কালের সমাপ্তি চিহ্নিত করে, যা ইসলামিক ক্যালেন্ডার অনুসারে নবম মাস। এক মাস, পুরো সম্পূর্ণ মাস রোজা রাখার পর অবশেষে ঈদুল ফিতরের শুভ দিনে রোজা ভাঙ্গনের তাড়া। ঈদুল ফিতর উদযাপনের তারিখ ঘোষণা। তো আমার সুপ্রিয় বন্ধুরা, আমি আপনাদের ঈদের সালাতের বিধান কি তা সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করছি। হানাফি মাযহাব অনুসারে ঈদের নামাজ ওয়াজিব। মালিকি এবং শাফেঈ মাযহাব অনুসারে সুন্নাতে মুআক্কাদাহ ও হাম্বলি মাযহাব অনুসারে ঈদের নামাজ ফরজ। কোনো ইসলামী পণ্ডিতের মতে ঈদের নামাজ ফরজে আইন এবং কোনো ইসলামী পণ্ডিতের মতে ঈদের নামাজ ফরজে কেফায়া, কিন্তু কারো কারো মতে ঈদের 2 রাকায়াত নামাজ নফল। তো আমার সুপ্রিয় বন্ধুরা, কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ সেন্ট্রাল হিলাল কমিটি আসাম, অর্থাৎ কেন্দ্রীয় হিলাল কমিটি অসমের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি
এসামিস ল্যাঙ্গুয়েজে একটা মানে জারি করা হয়েছে। এটা আমার এই ভিডিওতে আপনাদেরকে দেব, আপনারা নিজে দেখবেন, পড়বেন। এটা আছে কি, 11 এপ্ৰিলত ঈদ উল ফিতৰ পালন কৰা হ'ব। কেন্দ্ৰীয় হিলাল কমিটি অসমৰ সভাপতি মৌলানা ছেইফ ফখৰুদ্দিন আহমদ কাছিমি আৰু সম্পাদক প্ৰধান আলহাজ ইমদাদ হুছেইনে এই বিজ্ঞপ্তি যোগে জনাইছে যে অসম তথা ভাৰতবৰ্ষত জুন দেখা খবৰ পোৱা নগল, সেয়েহে অহা 11/4/2024 তাৰিখ বৃহস্পতিবাৰে ভাৰতবৰ্ষত লগতে অসমেও ঈদ পালন কৰা হ'ব। এই উপলক্ষে কেন্দ্ৰীয় হিলাল কমিটিৰ তৰফৰ পৰা সদ্য অসমবাসী ৰাইজই ঈদ মুবাৰক জানাইছে। এই কথাটি বন্ধুরা, এটা সভাপতি মৌলানা শেখ ফখরুদ্দিন আহমদ কাসিমি সভাপতি এবং ইমদার হুসেনের সম্পাদকের, যেমন সেক্রেটারি জেনারেল সেন্ট্রাল হিলাল কমিটি আসামের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে। এটা আমি আপনাদেরকে ভিডিওতে দেব, আপনারা এটা নিজের থেকে দেখবেন। মানে হলো কি, এই সেন্ট্রাল হিলাল কমিটি আসামের পক্ষ থেকে মানে পুরা সম্পূর্ণ দিন ধার্য করা হয়েছে যে কালই হবে, অর্থাৎ 11 এপ্রিল 2024 বৃহস্পতিবারে এই ঈদ উল ফিতর পালন করা হবে। তো আমার সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে ঈদ উল ফিতরের তাৎপর্য ও তার শিক্ষা নিয়ে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করতে চলেছি বন্ধুরা। আমাদের কাজী নজরুল ইসলামের একটা সংক্ষিপ্ত একটা বাণী আছে, শতযোজনের কত মরুভূমি পাড়া এগো, কত বালুচরে কত আঁকি ধারা ঝাড়া এগো, বরষের পরে আসিল ঈদ। যেসব আনুষ্ঠানিক উৎসব মুসলমানদের অস্তিত্বের জানান দেয়, ঈদ তার অন্যতম। ঈদ শব্দটি আরবি, যা আওয়াজ থেকে উৎকলিত। এর শাব্দিক অর্থ ঘুরে ঘুরে আসা, প্রত্যাবর্তন করা। প্রচলিত অর্থে ঈদ মানে আনন্দ বা খুশি। যেহেতু এ আনন্দ বছর ঘুরে ফিরে আসে, এর জন্য ঈদকে ঈদ বলে নামকরণ করা হয়েছে। মুসলমানদের জাতীয় সাংস্কৃতিক চেতনার প্রধান হাতিয়ার হচ্ছে ঈদ। ঈদ বছরে পালিত হয় দুইটি, একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা নামে। এই দুইটি উৎসব বছরে দুবার পালিত হয়। তো ঈদের সূচনা কিভাবে হলো এটা দেখুন। ইসলামের ইতিহাস পাঠে জানা যায় যে মদিনাবাসী জাহেলি যুগ থেকে শরতের পূর্ণিমায় নওরুজ ও বসন্তের পূর্ণিমায় মেহেরজান নামে দুটো উৎসব পালন করত, যা ছিল ইসলামের সাথে সামঞ্জস্যহীন। এ ব্যাপারে খাদিমুল রাসুল হজরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 622 খ্রিস্টাব্দে পবিত্র মক্কা নগরী থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারার এবং তাশরিফ আনলেন, তখন তাদেরকে বৎসরে দুদিন খেলাধুলা করতে দেখে জিজ্ঞাসা করলেন, এ দুদিন কিসের? তো সাহাবাগণ জবাবে বললেন, জাহেলি যুগে আমরা এই 2 দিবসে খেলাধুলা বা আনন্দ প্রকাশ করতাম। অতঃপর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাদ ফরমালেন, আল্লাহর তাআলা উপরি উক্ত দিন দুটির পরিবর্তে তা অপেক্ষা উত্তম দুটি দিন তোমাদের খুশি প্রকাশ করার জন্য দান করেছেন। এর একটি হচ্ছে ঈদুল আদহা এবং অপরটি হচ্ছে ঈদুল ফিতর। তখন থেকেই ইসলাম শরীয়তে দুটি ঈদ অনুষ্ঠান পালিত হয়ে আসছে। তো আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমার এই প্রণব দেবরস ব্লগ এবং আমার ইউটিউব চ্যানেল প্রণব সেন ইউটিউবারের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আমি একটা স্পেশাল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি বন্ধুরা। কালকে ঈদুল ফিতর, কালকে একটা খুশির ঈদুল ফিতর বা ঈদ, এর জন্য আমি স্পেশালি আপনাদের জন্য এই ভিডিওটা করতে চলেছি বন্ধুরা। তো এখন হলো ঈদের পরিচিতিটা কিভাবে আসলো। সর্বাধিক মহিমান্তিক ও সাওয়াবে ভক্তি মাস পবিত্র
রামাদানের পরেই চন্দ্রবর্ষের দশম মাসের সূচনা দিনের মধ্য দিয়েই মাহে শাওয়ালের আগমন। তো শাওয়ালের বাঁকা চাঁদ বয়ে আনে মুমিন মুসলমানের আনন্দ উৎসবের এক গুচ্ছ স্লোগান, ঈদ ঈদ ঈদ, হে মুবারক ঈদ, তুমি আসবে বলে চোখে নেই নিদ। অর্থাৎ দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার পর শাওয়ালের প্রথম দিনে ইসলামী শরীয়তের প্রণেতা মুসলমানদের জন্য যে উৎসব নির্ধারণ করেছেন তাই হচ্ছে ঈদুল ফিতর। আমাদের জাতীয় কবি নজরুলের ভাষায় বলা যায় যে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। অপরদিকে চন্দ্র বছরের প্রান্তিক মাস হলো জিলহজ। এ মাসের 10 তারিখে পশু জবেহ করার মাধ্যমে যে উৎসব পালন করা হয় তা হচ্ছে ঈদুল আদহা বা কুরবানি ঈদ। উভয় ঈদের ঘোষণা আল্লাহর হাবিব রহমতে আল্লাহ ও শাহ দ্বিতীয় হিজরি সনে জারি করেন। সম্পূর্ণ আলোচনার মধ্যে সব থেকে বিশেষ কালকের যে উৎসবটা হবে, কালকের যে ঈদটা পালন হবে তা ঈদুল ফিতর পালন হবে। তো এর জন্য আমি ঈদুল ফিতরের তাৎপর্যটা আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা। নানা দিক দিয়ে ঈদুল ফিতরের তাৎপর্য অপরিসীম। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওমা সাল্লামার বাণী প্রণিধানযোগ্য। তিনি এরশাদ করেন, যখন ঈদুল ফিতরের দিন আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা পালন করেছে তাদের সম্পর্কে ফিরিস্তাদের নিকট গৌরব করে বলেন, হে আমার ফিরিস্তাগণ, তোমরা বলো তো, যে শ্রমিক তার কাজ পুরোপুরি সম্পাদন করে তার প্রাপ্য কি করা উচিত? তো উত্তরে ফিরিস্তাগণ বললেন, হে মামুদ, পুরোপুরি পারিশ্রমিক। হে শ্রমিক, তার কাজ পুরোপুরি সম্পাদন করে তার প্রাপ্য কি হওয়া উচিত? তো উত্তরে ফিরিস্তাগণ বললেন, হে মামুদ, পুরোপুরি পরিশ্রমী তার প্রাপ্য। ফরিস্তাগণ, আমার বান্দা বান্দিগণ তাদের প্রতি নির্দেশিত ফরজ আদায় করেছে, এমনকি দোয়া করতে করতে ঈদের ওয়াজিব নামাজের জন্য বের হয়ে গেছে। এমত অবস্থায় আমার মহিমা, গরিমা, উচ্চ ও মর্যাদা উচ্চাসনের শপথ, আমি অবশ্যই তাদের প্রার্থনা সাড়া দেব। এরপর নিজ বান্দাগণের লক্ষ্য করে আল্লাহ পাক ঘোষণা দেন যে তোমরা ফিরে যাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম এবং তোমাদের সাধারণ পাপ রাশিকে পুণ্য পরিণত করে দিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তারা ক্ষমাপ্রাপ্য অবস্থায় বাড়িতে প্রত্যাবর্তন করে। আততারগিব ওয়াত এবং তারহিব ঈদুল ফিতরের ফজিলত ও তাৎপর্য সম্পর্কে হযরত সাঈদ আনসারী থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ বলেন, ঈদুল ফিতরের দিনে আল্লাহর ফিরিস্তাগণ রাস্তায় নেমে আসেন এবং গলিতে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকেন, মুসলমানগণ, তোমরা আল্লাহর দিকে দ্রুত ধাবিত হও। তিনি তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ইবাদত কবুল করে অসংখ্য পুণ্য দান করে থাকেন। রোজা রাখার আদেশ করা হয়েছিল তোমাদেরকে, তা তোমরা পালন করেছ যথাযথভাবে। পুরা সম্পূর্ণ মাস ব্যাপী তোমরা পালন করেছ। তবে যাও আর তার নিকট থেকে গ্রহণ করো তোমাদের ইবাদতের প্রতিদান। তাবারানি হাদিসে কুদসিতে আল্লাহ পাকের বাণী, রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। ঈদের দিনে আল্লাহ তাআলার এই ঘোষণা তার জ্বলন্ত প্রমাণ। ঈদ শুধু আনন্দই নয়, ইবাদতও বটে। এ প্রসঙ্গে হযরত আবু উমামা বলেন, যে ব্যক্তি ঈদের রাতে ইমামের সাথে এবং সওয়ারের নিয়তে জাগ্রত থেকে ইবাদত করে তার অন্তর কিয়ামতের বিভীষিকা হতে মুক্ত থাকবে। মুআজ বিন জাবাল হতে বর্ণিত আছে, যে ব্যক্তি
5টি রজনী জাগ্রত থেকে ইবাদত করে তার জন্য বেহেশত ওয়াজিব হয়ে যায়। রজনীগুলো এই জিলহজ মাসের 8ম, 9ম ও 10ম তারিখের রাত, ঈদুল ফিতরের রাত এবং শাবান মাসের 15 তারিখের রাত, অর্থাৎ শবে বারাআত। এতেই অনুধাবন করা যায় ঈদুল ফিতরের মাহাত্ম্য, গুরুত্ব ও তাৎপর্য। তো এখন আমার সুপ্রিয় বন্ধুরা, এখন আপনাদেরকে আমি যে ঈদুল ফিতরের শিক্ষা সম্বন্ধে সংক্ষিপ্ত একটু আলোচনা করতে চলেছি। ইসলামে কোনো অনুষ্ঠানই অযথা বা অনর্থক পালনীয় নয়। এর মধ্যে নিহিত আছে সুদূর প্রসারী শিক্ষা। এ হিসাবে ঈদুল ফিতরে যেমন আছে আনন্দ ও ইবাদত, তেমনি আছে সুসংগবদ্ধতার মহান শিক্ষা। বিশিষ্ট লেখক মুহাম্মদ মঞ্জুর হোসেন খানর ভাষ্য এখানে উল্লেখযোগ্য। তিনি বলেন, ঈদ রুচিশীল এবং মননশীল সংস্কৃতির শিক্ষা দেয়। ঈদ উৎসব সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা শেখায়। চাঁদ দেখে রোজা শুরু করা এবং শেষ করার মধ্য দিয়ে যেমন সময়ানুবর্তিতা শেখায়, তেমনি ইফতার, সেহরি, ঈদগাদের নামাজ আদায়ের মধ্য দিয়েই সময়ানুবর্তিতার শিক্ষা পাওয়া যায়। এখানে মুসলমানদের জীবনে ঈদুল ফিতরের উজ্জ্বল ও সুন্দর শৃঙ্খলাবোধের সম্মিলন ঘটায়। মূলত রামাদান এ মাসেরই একটি প্রশিক্ষণ কোর্স। এই কোর্সের প্রশিক্ষণ স্বয়ং আল্লাহ এবং শিক্ষার্থী হলো মুসলিম ইম্মাহ। এর সিলেবাস রামাদানের নিয়ম কানুন এবং নম্বরপত হচ্ছে তাকাওয়া অর্জন। আর এর সুদূর প্রসারী ফলাফল হচ্ছে বাস্তব জীবনের প্রত্যেক ধাপে ধাপে, প্রতিটি পদে পদে তাকাওয়ার সুনিশ্চিন্ত শিক্ষা। এছাড়া মুসলমানদের মধ্যে ঐক্য, শান্তি, শক্তি ও প্রগতি তথা ভ্রাতৃত্ববোধ জাগ্রত হওয়ার বৈষয়িকতা এবং আধ্যাত্মিকতার শিক্ষা পাওয়া যায় ঈদুল ফিতর থেকে। ধনীর পক্ষ থেকে গরিবের প্রতি ঈদগায় যাওয়ার পূর্বেই জাকাত প্রদান করে দয়া এবং সহানুভূতির উজ্জ্বল দৃষ্টান্ত মিলে ঈদুল ফিতরে। সকল মানুষের সমান অধিকার ও স্লোগানের উপাদান ঈদুল ফিতরের বিদ্যমান। জাতীয় কবির কণ্ঠে তা বিবৃত হয়েছে এভাবে, ইসলাম বলে যে সকলের তরে মুরা সবাই, সুখ দুঃখ সমভাগ করে নেব সকলে ভাই, ন্যায় অধিকার সঞ্চয়ের ঈদুল ফিতর আনিয়াছে তাই নববিধান, অগ সঞ্চয়ী উদ্ধৃত যা করিবে দান, ক্ষুধার অন্ন হোক তোমার ঈদের দিনে, গুসল নূতন পোশাক পরিধান, সুগন্ধি ব্যবহার ইত্যাদির মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং উন্নত মনমানসিকতার শিক্ষা অর্জিত হয়। আসলে ঈদুল ফিতরের আনন্দ কাদের জানো? আমরা কি অদ্য ঈদের গুরুত্ব, তাৎপর্য ও শিক্ষা আমাদের জীবনের বাস্তবায়ন করতে চাই। এবং মিসকাই শরীফের উর্দু এবং তর্জমা ও ব্যাখ্যা সম্মিলিত এবং মুজাহিদ এক গ্রন্থ থেকে এটা আবৃত কবিতা প্রযোজ্য। অতএব আমার সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং আমার ইসলাম ধর্মাবলম্বী আমার ভাই বোন এবং আমার প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আমি স্পেশালি যে আগামীকাল যে 11ই এপ্রিল 2024 আপনারা যে ঈদুল ফিতরের ঈদ উদযাপন করতে চলেছেন, এর জন্য আপনাদেরকে সবাইকে আমি ঈদুল ফিতরের জন্য ঈদ মুবারক এবং আমি আমার অন্তর থেকে আন্তরিক আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং এই ঈদুল ফিতরের মহা উৎসব ঈদ এবং ঈদের এই উৎসব আপনাদের জীবনে বয়ে আসুক নাবিল সুখ, সমৃদ্ধি ও সফলতা। এই কথার সাথে সাথে বন্ধুরা, আপনারা সবাইকে আমি আবার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন। তৎসঙ্গে আমার দেশের যারা দেখছেন এবং আমার দেশের বাইরে যারা বাংলাদেশ এবং আমার প্রবাসী ভাইরা যে অন্যান্য সৌদি থেকে বা তুর্কি থেকে বা অন্যান্য অনেক ইসলামিক কান্ট্রি থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আমি একত্রিতভাবে আমি আমার অন্তর থেকে সবাইকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ। বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা দেখছেন, দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে তবে আপনারা নিশ্চয় ভিডিওটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।